যত প্রতিষ্ঠান তৈরি করা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে ওটা নির্ভুল প্রতিষ্ঠান নয়। আপনি বলবেন তাহলে স্কুলে সব ভুল পড়ানো হয়। আগেই বলেছি স্কুলে যত বই পড়ানো হয় তার লেখক ফেরেশতা না আল্লাহ না মানুষ না জিন না ভূত না পেতনি। যদি বলেন আল্লাহর লেখা কোনো কিতাব স্কুলে পড়ানো হয়? পড়ানো হয় না। মানুষের লেখা বই পড়ানো হয়। আগেই বলেছি মানুষের জাত যে হবে তার দ্বারাই ভুলও হবে ঠিকও হবে। তাই যে বই অন্য প্রতিষ্ঠানে পড়ানো হয় সবটাই লেখা আছে ভুল ত্রুটি মার্জনীয়, ভুল থাকবে। আল্লাহ পাক বলেন আমার কোরআন যে প্রতিষ্ঠানে পড়ানো হবে তুমি বিশ্বাস করো। আমার কোরআন যেমন নির্ভুল ওই প্রতিষ্ঠানও নির্ভুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আমি কথা লম্বা করছি না। আমি যদি মাদ্রাসার বিষয়টা নিয়ে আলোচনা করি, এর জন্ম কবে থেকে, এ মাদ্রাসার জন্ম হয়েছে কবে থেকে, তাহলে লম্বা আলোচনার বিষয়। আল্লাহ কোনদিন মাদ্রাসার জলসায় নিয়ে আসলে আমি বিষয়টা আলোচনা করার জন্য চেষ্টা করব। আজ আমি আপনাদের সম্মুখে আমি আমার মূল বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বাক্সা গ্রামের লোকেরা 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, আজ তোমার জীবনে বছরে ঘুরে ঘুরে 12টা মাস আসে। আমি আল্লাহ তোমার জীবনে এই মাসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কেন নিয়ে আসি? আমরা জানি এটা চলছে শবে বরাতের মাস, তাই তো নাকি? বাক্সা গ্রামে শবে বরাত হয়েছে? হয়নি? কবে? মনে নেই। শবে বরাত কবে হয়েছে মনে নেই, তবে হয়েছে শুনেছেন তো, তার মানে কিছু করিনি। জি, পবিত্র শাবান মাস এই শবে বরাতের মাস। এই যে মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। জীবনে অনেক ওয়াজ নসিহত শুনেছি, অনেক বড় বড় ওলামা হযরত হুজুর পীরদের নসিহত শুনেছি। যদি প্রশ্ন করা হয় এই শাবান মাস আমার যদি 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়, আমি 70 বার পেয়েছি। এই বছরে ঘুরে ঘুরে শাবান মাসটা কেন আসে বলতে পারবো? পারবো না। জি, আল্লাহ কেন বছরে ঘুরে ঘুরে এই শাবান মাসটা আমাকে আপনাকে মেলাচ্ছেন, উত্তর দিতে পারবো না। আমার ভাই আমি কথা লম্বা করছি না, জেনে রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনাহা আরবাতুন হুরুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জেনে রেখে দিও আমি আল্লাহ তোমাদের জন্য 12টা মাস দিয়েছি। 12টা মাস দিয়েছি। এই 12টা মাসের মধ্যে একটা মাস তোমাদেরকে দিয়েছি যার নাম হলো শাবান মাস।
যেটা বর্তমানে চলছে, যেটা হলো আরবিতে ৮ নম্বর মাস। আর এই মাসের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সম্মান যেটা আমি আল্লাহ দান করেছি আমার হাবিবের ওসিলায়, আমি আল্লাহ অন্য কোন উম্মতের জন্য এটা দান করিনি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ১,২৪,০০০, কেউ বলেন ২,২৪,০০০ পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু কোন নবীকে এই শাবান মাস আল্লাহ পাক দান করেননি। এটা একমাত্র আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন এই গুরুত্বপূর্ণ মাস শাবান মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই শাবান মাসের শবে বারাত এটা আমাকে আপনাকে আল্লাহ পাক দান করেছেন। জেনে রেখে দেওয়া দরকার এই শাবান মাস কারে বলে, কেন আল্লাহ জীবনে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে আপনাকে দেন। এই প্রশ্ন করা হয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার একজন মুরিদ এই শাবান মাসের যখন চাঁদ উঠল হুজুরকে গিয়ে বলল, হুজুর শাবান মাসের চাঁদ উঠেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ পাকের বিরাট বড় নিয়ামত। মুরিদ জিজ্ঞাসা করল, হুজুর এই শাবান মাসের কোনো নতুন কথা কিছু আমাকে শোনান, যা আমি কোনোদিন শুনিনি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার কি মনে জাগে তুমি বলো। বললেন, হুজুর এই শাবান মাসের মানে কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, খুব ভালো প্রশ্ন করেছো। এই শাবান শব্দটার মানে কি? আপনার বাগদার এলাকার লোকেরা বলবে, বাক্সার লোকেরা বলবে, কেন সাবান মানে গায়ে মাখা সাবান, সাবান মানে কাপড় চোপড় ধোয়া সাবান, সাবান মানে হাঁড়ি কলসি মাজা সাবান। আগে এই সাবান কি সেই সাবান? হ্যাঁ, জোরে বলেন। আমার ভাই লম্বা করছি না কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বিরাট বড় প্রশ্ন করেছো। এই মাসের নাম হলো শাবান। এই শাবান শব্দের মানেটা কি? হুজুর বললেন, জেনে রেখে দিও, আগামী কাল তোমাকে এই কথাটা বলবো। মুরিদানদের মধ্যে আলোচনা করা শুরু হয়ে গেল। কেউ বলছেন, হুজুর তাহলে মানেটা জানে না। আগো বড় পীর আব্দুল কাদের জিলানী কে জানো? সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যার টাইটেল দেওয়া হয়েছে বড় পীর, ছোট পীর নয়, জামানার সব থেকে বড় আলেমে হাক্কানি। উনি এ শব্দের মানেটা জানবেন না, কিন্তু কিছু মুরিদানরা বললেন, তাহলে উনি বললেন না কেন? এই নিয়ে কানাঘুষো হতে শুরু হলো। শাবান শব্দর মানেটা কি? বাক্সা গ্রামের লোকেরা জীবনে কোনোদিন শুনিনি কোনোদিন।
আমার ভাই 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, কোনদিন শুনিনি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন আগামীকাল বলবো। ওনার একজন খলিফা বলল শোনো আমার হুজুর তিনি যে জানেন না এমন নয়, বরং তিনি আগামীকাল বলবেন বলে যে ওয়াদা করেছেন। এর কারণ হলো হুজুরের কাছে কোনো মসলা, কোনো ফতোয়া, কোনো বড় বিষয় যখন জিজ্ঞাসা করা হয়, হুজুর কোনোদিন জানা থাকলেও সঙ্গে সঙ্গে তখন তিনি বলেন না, বরং তিনি একদিন সময় নেন। তিনি রাত্রের বেলা আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে বড় পীর নবীর জিয়ারাত করে ওই বিষয়টা জানা থাকলেও আবার দ্বিতীয়বার রিনু করে নিয়ে তারপরে তিনি সেই মসলা কিংবা ফতোয়া অথবা প্রশ্নের উত্তর তিনি দেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। জি, সারা জীবন পার হয়ে গেল, নবীকে স্বপ্নে একবারও দেখা নসিব হলো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন রাতের বেলা নবীর সঙ্গে জিয়ারাত করতেন। জোরে বলুন। আমার ভাই কিছু আমল আছে যেগুলো করলে নবীর সঙ্গে জিয়ারাত হয়। বুখারী শরীফে লেখা আছে একবার যদি কেউ নবীকে দেখে সে নবীকেই দেখলো, আর যে নবীকে দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনাদের সম্মুখে ওই আমলের কথা যদি বলতে লাগি আমার মূল আলোচনা করতে পারবো না। আল্লাহ আবার যদি কোনোদিন নিয়ে আসেন, নবীকে দেখতে গেলে কি করতে হবে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জেনে রেখে দিও ওগো আমার সোনার বান্দা, আমি তোমাদেরকে 12টা মাস দান করেছি। ওই 12টা মাসের মধ্যে একটা মাস হলো শাবান মাস। আর রাতের বেলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবীর জিয়ারত করলেন আর নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর শাবান মাসের নাম কি? নবী উত্তর দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। জোরে বলুন। নবী বললেন শোনো, এই শাবান এটা আরবিতে 5টা অক্ষর দিয়ে তৈরি একটা শব্দ। কটা অক্ষর দিয়ে তৈরি? 5টা অক্ষর। এক নাম্বার হলো, যারা টুকটাক আরবি জানি তারা বুঝতে পারবো, এক নাম্বার অক্ষর হলো শিন। কি বললাম? শিন। নবী বললেন এর মানে হলো শারাফ, যার মানে হলো সম্মানীয়। 2 নাম্বার অক্ষর হলো আইন। নবী বললেন শোনো, এই আইনের ব্যাখ্যা হলো উলা, যার বাংলা ব্যাখ্যা হলো উচ্চ মর্যাদা পাওয়া। এর 3 নাম্বার অক্ষর হলো বা। কি অক্ষর? বা, যার মানে হলো বিরুন। বাংলায় যাকে বলা হয় আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করা, যেটা হুকুম দিয়েছেন করা, আর আল্লাহ এবং নবী যেটা মানা করেছেন তার থেকে দূরে থাকা।
4 নাম্বার অক্ষর হলো আলিফ। নবী বললেন শোনো, এর মানে হলো উলফাত, এর মানে হলো মহাব্বত, বাংলায় মানে হলো একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন থাকলে আপোষের মধ্যে সম্পর্কটা জুড়ে মহব্বত তৈরি করা। সুতরাং নবী বলেছেন, ও বাক্সা গ্রামের মানুষ, শবে বরাতের রাত্রে মদ খোর হোক আর জুয়া খোর হোক আর হারাম খোর হোক আর আল ঠালা মাল হোক, যেই হোক না কেন, যাই হোক না কেন, শবে বরাতের রাত্রে বাক্সা গ্রামের মসজিদে কি জায়গা হয়? গ্রামে কেউ কি বাকি থাকে? সবাই মসজিদে যায় না? যায় না? বললে যতই মসজিদে যাও না কেন, তোমার যদি কারুর সঙ্গে বা ছেলে হয়ে যদি বাপের সঙ্গে, বাপ হয়ে যদি ছেলের সঙ্গে, স্বামী হয়ে স্ত্রীর সঙ্গে, স্ত্রী হয়ে স্বামীর সঙ্গে, কেউ কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন থাকে, আমি নবী বলছি জেনে রেখে দিও, তুমি কেঁদে কেঁদে তোমার চোখ দিয়ে রক্ত ঝরালেও আল্লাহ পাক ওই রাতের বেলা 6 প্রকারের লোকের জীবনেও কোনোদিন মাফ করেন না। তার মধ্যে একটা হলো সম্পর্ক ছিন্নকারী। সুতরাং শাবানের 4 নাম্বার অক্ষর হলো আলিফ। আল্লাহর হাবিব বললেন, শবে বরাতের রাতের বেলা মসজিদে ভিড় করার আগে, শবে বরাতের রাত্রে মসজিদে নামাজ পড়ার আগে, অন্য কিছু করার আগে, যার সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন রয়েছে, আগে মহব্বত করো, আগে সম্পর্কটা জোড়ো, তারপরে তুমি নামাজ পড়ো। তা নয় তো কোটি নামাজ পড়লেও, কেঁদে কেঁদে চোখ দিয়ে রক্ত ঝরালেও ওর গোনা কোনদিন মাপ হবে না। জি, নবী বললেন শোনো, শাবান একটা শব্দ যেটা 5টা অক্ষর দিয়ে তৈরি। 1 নাম্বার হলো শিন, 2 নাম্বার হলো আইন, 3 নাম্বার হলো বা, 4 নাম্বার হলো কি আলিফ, আর 5 নাম্বার হলো নুন। নবী বললেন শোনো, নুন মানে হলো নূরে ইলাহি, অর্থাৎ শাবান মাস যে পাবে, শাবান মাস যে পাবে, আর সে এই মাসের সম্মান করবে, সেই মাসের মর্যাদা করবে, আর সে এই মাসের বা থেকে মানে হলো আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলার জন্য মনে মনে নিয়ত করবে, পাক্কা ইরাদা করবে, আর সে সম্পর্ক যত ছিন্ন ছিল সব ক্ষমা চেয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক জুড়ে নেবে। তো আল্লাহ পাক তাকে শেষ অক্ষর দিয়েছেন নূর। আল্লাহ পাক তখন তার সিনায় তার নিজের নূর দিয়ে তার সিনাটাকে আল্লাহ ভরে দেবেন। আর যার সিনায় আল্লাহ নূর দান করবেন, তার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকায় এটা চলা সহজ হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর যার সিনায় আল্লাহ নূর থাকবে না, তার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং এই পবিত্র শাবান মাস
আমার ভাই আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও বাক্সা গ্রামের লোকেরা, এটা কত বড় মাস তুমি জানতে পারলে না? আমি আল্লাহ যে কোরআনুল কারীম তোমাদেরকে দান করেছি, এই কোরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করা যখন শুরু করেছি, জেনে রেখে দিও এই শাবান মাস হলো সেই মাস। আমি আল্লাহ বলছি কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা দুখান, সূরা নম্বর 44, বাম সাইডের ডান সাইডের পৃষ্ঠায় আয়াত নাম্বার 3 আমি আল্লাহ বলছি, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি আল্লাহ বলছি এই কোরআনুল কারীম আমি আল্লাহ আজ থেকে 1459 বছর আগে আমি আল্লাহ এই কোরআন সর্বপ্রথম অবতীর্ণ করেছিলাম আমার লৌহে মাহফুজ থেকে। এই প্রথম আসমানে বাইতুল ইজ্জা বলে একটা জায়গা আছে, আমি আল্লাহ গোটা কোরআনুল কারীমটাকে ওই প্রথম আসমানে এক সঙ্গে আমি আল্লাহ অবতীর্ণ করেছিলাম। ওগো আল্লাহ তুমি বলো এটা কবে করেছিলে? আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিম মুবারাকা, এটা আমি একটা বরকতের রাত আমি এই কোরআনটা অবতীর্ণ করেছিলাম। সেই রাতটা কোন রাত? এই আয়াতের তাফসিরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখে দিও সেই রাতটা হলো এই শাবান চাঁদের 15 তারিখের শবে বরাতের রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে লৌহে মাহফুজ থেকে একসাথে গোটা কোরআন এই প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক জায়গায় অবতীর্ণ করেছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সেখান থেকে নবীর কাছে অল্প অল্প করে 23 বছর ধরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শাবান মাস এটা হলো কোরআনের মাস। শাবান মাস এটা হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন 2 ধাপে। এক ধাপে অবতীর্ণ করেছেন লৌহে মাহফুজ থেকে এই প্রথম আসমান বাইতুল ইজ্জা পর্যন্ত একটা জায়গা আছে, আর সেই বাইতুল ইজ্জা থেকে আবার আমাদের নবীর কাছে আল্লাহ অবতীর্ণ করেছেন 23 বছর ধরে অল্প অল্প করে। শুরু করেছিলেন কোন মাসে? ওগো আল্লাহ তুমি বলো আমাদের নবীর কাছে তুমি কবে শুরু করেছিল অবতীর্ণ করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ বলছি কোরআন শরীফের পারা নম্বর 2, সূরার নাম সূরা বাকারা, সূরা নম্বর 2 আয়াত নাম্বার 185, বাম সাইডের পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখতে পাবে। আমি আল্লাহ বলছি রমজানুল মুবারকের মাসে আমি আমার নবীর কাছে এই কোরআনুল কারীমটাকে অবতীর্ণ করা শুরু করেছিলাম। কতদিন আগে? আজ থেকে 1459 বছর আগে, নবীর 40 বছর বয়সে। যদি বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনুল কারীমে আল্লাহ পাক শাবান মাস, রমজান মাস
দুটোর মর্যাদা এবং সম্মান তিনি আমাদেরকে জানিয়েছেন। জেনে রেখে দেবেন, হাদিস পাকের মধ্যে লেখা আছে, যদি কারুর জানাজার নামাজ 40 জন আলেম কিংবা হাফেজ যদি পড়ে, আল্লাহ সেই মাইয়েতের গোনা মাফ করে দেন। যেটা বলুন সুবহানাল্লাহ। জি, শাবান মাস আমাদের কাছে কেন আসে? নবী বলেন, শোনো, এই শাবান মাসের 3য় নম্বর অক্ষর হলো বা, যার মানে হলো বিরুন, যার বাংলায় অর্থ হলো আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করা এবং তার নিয়ত করা। এই নিয়ত যদি কেউ পাক্কা যদি আল্লাহর জন্য করে, জেনে রেখে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার নামাজ কোন আলেম নন, কোন হাফেজ নন, বরং আল্লাহ পাক তার নবীকে দিয়ে জানাজার নামাজ পড়ানো করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন, এই মাত্র শুধু নিয়ত করার কারণে? জেনে রেখে দেবেন, বুখারী শরীফে লেখা আছে, প্রত্যেকটা আমলের ভিত হলো আসল নিয়ত। তাই পাক্কা নিয়ত করা যে আল্লাহ আগামী জীবন যেটা আমাকে দেবেন, আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছেন সেটা করব, আর যেটা মানা করেছেন সেটা আমি ছাড়বো, তার থেকে বিরত থাকব। এই পাক্কা ইরাদা করেছিলেন একজন সাহাবা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছিলেন সাহাবায়ে কেরামদের, শোনো, আমার এই সাহাবা মারা গেলে আমি নবী আমাকে খবর দেবে, আমি নিজে ওই সাহাবার জানাজার নামাজ আমি নিজে ওই তালহা সাহাবার জানাজার নামাজ পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না, উনি নিয়ত করেছেন আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ যেটা বলেছেন করব, নবী যেটা বলেছেন করব, আর যেটা মানা করেছেন তার থেকে আমরা দূরে থাকব। সুতরাং আমি নবী বলে যাচ্ছি, আমার এই সাহাবা যখন মারা যাবে আমাকে খবর দেবে, আমি নবী জানাজার নামাজ পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, 40 জন আলেম কিংবা হাফেজ যদি কারো জানাজার নামাজ পড়ে, নবী বলেন তার আল্লাহ মাফ করে দেন। তাহলে যার জানাজার নামাজ নবী পড়াবেন, আল্লাহ তারা মাফ করবেন না? করবেন না। সুতরাং নবী সেই সাহাবার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ কিয়ামতের দিন যখন তুলবে, আমার এই তালহা যেন খুশি মনে হাসরের ময়দানে ওঠে। জোরে বলুন। আর যখন তোমার সঙ্গে দেখা হবে, তুমি জানো আমার তালহার সঙ্গে খুশি মনে দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, লম্বা করছি না কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাকে শুধু এই তালহা আপনার সাহাবার জন্য বৈশিষ্ট্য? নবী বললেন, না না না, ও ওমর, জেনে রেখে দিও, কিয়ামত পর্যন্ত বাক্সা গ্রামে আরো কিয়ামত পর্যন্ত যারা যেখানে আমি নবী আমার উম্মতি থাকবে, আর যে নিয়ত করবে শাবান মাস পাবে। আর এই শাবান মাসের 3 নম্বর অক্ষর হলো বা।
এই শাবান মাসের 3 নাম্বার অক্ষর হলো বা, যেই মাস পাবে। আর শাবান মাসে যে নিয়ত করবে যে আমি আমার বাকি জীবনটা আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছেন করব, আর যেটা মানা করেছেন সেটা আমি ছাড়বো। আমি নবী বলছি, এই পাক্কা ইরাদা যে করবে, আমি নবী আমার দোয়া তার জন্য থাকবে। সুতরাং সে কিয়ামতের দিন যখন উঠবে, আমি নবী দোয়া করে গেলাম, আল্লাহ জানো তুমি ওকে হাসতে হাসতে হাসরের ময়দানে তুলো, আর তোমার সঙ্গে যখন দেখা হবে, আল্লাহ তুমি হাসতে হাসতে আমার এই উম্মতের সঙ্গে দেখা দিও। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সুতরাং আজ যদি আমি আপনি নিয়ত করি, পাক্কা ইরাদা যদি করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই শাবান মাস দিয়েছেন না দেননি? আজ কতদিন হয়ে গেল? শবে বরাত পার হয়ে গেল। যদি আমরা পাক্কা নিয়ত করি যে বাকি জীবনটা আমরা আল্লাহ যেমন বলেছেন সেইভাবে আমরা চলবো, যেটা মানা করেছেন সেটা করব না, কিয়ামতের দিন নবীর দোয়া আমাদের সঙ্গে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে ডেকে জান্নাত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই শাবান মাস দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। তাই বাক্সা গ্রামের লোকেদের কাছে আমি অনুরোধ করব, নিজেদের জীবনটাকে আমরা কন্ট্রোল করে নিই। যেভাবে চলছি আমরা একটু পরিবর্তন করে নিই। সুতরাং আমি আমার শেষ কথা বলছি, আমার দিকে তাকান। আগামী মাস রমজান মাস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ভাই যারা মাইকের আওয়াজ শুনছেন চলে আসেন। ফুরফুরা শরীফ থেকে আমাদের হুজুর চলে এসেছেন। সুতরাং যারা বাড়িতে আছি, এখানে ওখানে ঘোরাফেরা করছি, আমি অনুরোধ করব দয়া করে স্টেজে চলে আসেন, মাহফিলে চলে আসেন। আপনাদের জীবনের এই বছরের এটা শেষ জলসা নয়, হতে পারে আমার আপনার জীবনের এটা শেষ বলা এবং এটা শেষ শোনা। তাই মাইকের আওয়াজ যারা শুনছি, আমি অনুরোধ করছি, আমাদের আজকে জলসার প্রধান বক্তা ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, এক্ষুনি তিনি স্টেজে আসবেন। সুতরাং যারা আমরা বাইরে অপেক্ষা করছিলাম, মাহফিলে চলে আসেন। ভাই আমার দিকে তাকান, আমি শেষ কথা বলছি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা